আর এবার যে খবর আপনাদের জানাবো, ভোল পাল্টে মলয় রায়ের মুখে খেলা হবে। রাতারাতি ভোল বদল পানিহাটি চেয়ারম্যানের। এখনো পদ আঁকড়ে পানিহাটি চেয়ারম্যান। ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে এসেছেন। ফিরহাদকে দেওয়া চিঠির উত্তরের অপেক্ষা করছেন বলে জানান মলয়। কর্মচারীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন, এমনটাও জানিয়েছেন মলয় রায়। গতকাল রাতেই ফিরহাদ হাকিমের সঙ্গে সাক্ষাৎ করেন। গতকালই ইস্তফার কথা বলে আজ আবার ভোল বদল। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছ থেকে সরাসরি ফোন এসেছিল এবং সেখানেই বলা হয়েছিল একবারে শীর্ষ নেতৃত্বের নির্দেশ, তাকে ইস্তফা দিতে হবে। আর তারপরেই ফিরহাদ হাকিমের সঙ্গে সাক্ষাৎ করেন এই মলয় রায়। সেখান থেকে বেরিয়ে ইস্তফার কথাও বলেন, যদিও এরপর মলয় রায় জানাচ্ছেন কর্মচারীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। পানিহাটি পুরসভার চেয়ারম্যানের ভোল পাল্টে মলয় রায়, তার মুখে খেলা হবে। রাতারাতি ভোল বদল পানিহাটি চেয়ারম্যানের। এখনো পদ আঁকড়ে পানিহাটির চেয়ারম্যানের পদ আঁকড়ে মলয় রায়। ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে এসেছেন। ফিরহাদকে দেওয়া চিঠির উত্তরের অপেক্ষা করছেন বলে জানান তিনি। আর একই সঙ্গে পানিহাটি পুরসভার চেয়ারম্যান তিনি বলেছেন কর্মচারীদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, ঠিক তাহলে কি বলতে চাইছেন এই মুহূর্তে মলয় রায়? তিনি কি ইস্তফা দিচ্ছেন না? একেবারে যার জায়গা দিয়ে তিনি কিন্তু স্পষ্ট যে তিনি এই মুহূর্তে কিন্তু ইস্তফা দিচ্ছেন না। তার কারণ হিসেবে তিনি বলছেন তিনি পুরমন্ত্রীকে চিঠি দিয়ে এসেছেন, সেই চিঠি অন্তত গ্রহণ তিনি করেছেন, বা সেই মর্মে কোনো চিঠি যদি তার কাছে যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু তিনি ইস্তফা দেবেন না। এদিকে কিন্তু একদম স্থির তিনি করে নিয়েছেন। পাশাপাশি তিনি বলছেন এখনো তো সবে সন্ধ্যে, বা এখনো সবে আমি উঠলাম, এরপরে রোদ্দুর বেরোবে, রোদ্দুর হবে, তারপরে খেলা হবে, বিভিন্ন কথা তিনি বলেছেন। এবং তিনি যে আজকে ইস্তফা দিচ্ছেন না এটা কিন্তু তিনি ছাল ধরে বুঝিয়ে দিয়েছেন। এবং সেই বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে তার কর্মচারী যারা রয়েছে সেখানে তাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক, তার সঙ্গে তিনি দেখা করবেন। পাশাপাশি তার যারা শুভানুধ্যায়ী তাদের সঙ্গে তিনি কথা বলবেন। তারপরে তো আসবে এই ইস্তফার চিন্তা, বা ইস্তফা দেবে কি দেবে না তারপরে তার চিন্তা। কিন্তু গতকাল তিনি কিন্তু কলকাতায় তিনি বলে এসেছিলেন সেখানে কিন্তু তিনি ইস্তফা দেবেন, কিন্তু আজ তিনি কিন্তু একেবারে খুব স্পষ্ট জানিয়েছিলেন এবং ইঙ্গিত ছিল যে তিনি ইস্তফা দিচ্ছেন। বরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ মলয় রায় কি বলেছেন শোনাবো আপনাদের একবার। আমি আমার মুখ্যমন্ত্রীর কথা, আমার পৌরমন্ত্রীর কথা কালকে আমি পাবলিকলি শুনিয়ে দিয়েছি, সারা বাংলার মানুষ শুনে নিয়েছে। আমি খুশি। আজকের পরিকল্পনা কি? আজকের কোনো পরিকল্পনা নেই। কেন পরিকল্পনা কি থাকবে? রেজিগনেশন কখন দেবেন না দেবেন সে তো অনেক পরের গল্প। কিসের পরে? দেখা যাক। কিসের? সবে ঘুম থেকে উঠলাম, স্নান খাওয়া দাওয়া করলাম, দেখি চিন্তা ভাবনা করে অনেক দেরি আছে। আমি আমার যা বক্তব্য, আমার যে অভিযোগ, আমি মুখ্যমন্ত্রীকে কালকে চিঠি দিয়েছি, ববি হাকিমকে হাতে হাতে চিঠি দিয়েছি। স্বাভাবিকভাবে চিঠির তো উত্তর আমি বলতে পারবো না। আমার স্ট্যান্ড আমি ওয়েট করছি। আবার ববি হাকিমের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্য আশা ওয়েট করছে। ইস্তফার প্রশ্নে মলয় রায় বলছেন আজ যে সে তো অনেক পরে হবে। আর এই মলয় রায় গতকাল তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছে স্বাভাবিকভাবেই তার নীতিকে সঙ্গে মানতেই হবে। আপনি কি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন? কোথায় পাঠালেন? মন্ত্রীকে দিয়েছি। আচ্ছা, এসডিওকে কাছে দিয়ে দেবো। ক্ষোভের কিছু নেই, ক্ষোভের কিছু নেই। বরুণ, এই জায়গাতেই জানতে চাইবো, মলয় রায়ের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম গতকাল ফিরহাদ হাকিমের সঙ্গে সাক্ষাতের পর তিনি কি বলেছিলেন একেবারে সংবাদ মাধ্যমের সামনে, এবং আজ তিনি যা বললেন, কেন এই ভোল বদল কি মনে হচ্ছে? একেবারে তিনি কিন্তু এখনো পর্যন্ত চিন্তা করে রয়েছেন বা ওয়েট করছেন যে তাকে যে বলা হয়েছে সেটা হয়তো ফিরিয়ে নেওয়া হবে, এমনটা কিন্তু তার মনে মনে তার চিন্তা একটা রয়েছে। যে তিনি যেটা বলতে চাইছেন যে অমরাবতী মাঠ নিয়ে যে গন্ডগোলের কথা বা যারা ভাঙিয়ে তাকে লাগিয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যে, সেই আকারেই কিন্তু তিনি ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে এসেছিলেন। এবং সেই চিঠির উত্তরে পাওয়ার আশায় কিন্তু তিনি বসে রয়েছেন। তিনি এখনো আশাবাদী হয়তো তাকে এই সিদ্ধান্ত ফিরহাদ হাকিম নিয়েছেন
হয়েছে বা তাকে ফোনে বলা হয়েছিল সেই সিদ্ধান্ত হয়তো বদল করা হতে পারে। এই চিন্তা ভাবনা থেকে তিনি কিন্তু একেবারেই যে চেয়ার আঁকড়ে পড়ে থাকা সেটা কিন্তু তিনি করে থাকতে এখনো পর্যন্ত রাজি, এবং তিনি ঘাড়ের পরে বুঝিয়ে দিতে চাইছেন বারবার করে যে একেবারেই তিনি তাদের উত্তর, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন, ফিরহাদ হাকিমকে যে চিঠি দিয়েছেন, সেই উত্তর তিনি যতক্ষণ না পাবেন ততক্ষণ তার পক্ষে ইস্তফা দেওয়া সম্ভব নয়। এরপর আজ মলয় রায় কি করেন অবশ্যই নজর থাকবে আমাদের। আর এখানেই আপনাদের শোনাবো গতকাল ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন এই মলয় রায় প্রসঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।